প্রিয় ভাইরা, আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে, ধানের শীষ প্রতীকটা আমার না, এটা আমার বাপের না। নমিনেশন ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের প্রিয় নেতা আনিসুর রহমান লাকু ভাই, তারও প্রত্যাশা ছিল মনোনয়ন পাওয়ার, আমার প্রত্যাশা ছিল মনোনয়ন পাওয়ার। রিটা রহমান উনি হঠাৎ করে চলে আসলেন আমেরিকা থেকে, এসে উনিও প্রত্যাশা করলেন মনোনয়ন পাওয়ার, কিন্তু অন্য কারো আর ওই রকম কোনো প্রত্যাশা আমার মানে আমি দেখি নেই আর কি। কিন্তু আমাদের প্রিয় ভাই লাকু ভাই ইন্তেকালের পরে হঠাৎ করে আমাদের বিএনপির আরো দু একজন তারা আবার মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন। যাক, এটা সবার অধিকার, তাই না? আজকে যদি পিন্টু ভাই যদি বলতো যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চাই, যদি বলে, তার কোনো অপরাধ না। কিন্তু এটা একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা দীর্ঘদিন ধরে কাজ করে তাদের চাওয়ার এটা অধিকার আছে। কিন্তু দল যখন সিদ্ধান্ত দিয়ে দিবে, এই সিদ্ধান্তের প্রতিবাদ করার অধিকার কিন্তু যারা আমরা বিএনপি করি তাদের নাই। আছে কি? আমি মুসলমান ধর্মের বিরোধিতা করতেছি, আল্লাহর আইনের বিরোধিতা করছি, আমি বলছি না, নামাজ পড়া যাবে না, নামাজ যে ফরজ, নামাজ পড়া যাবে না। আমি যদি এই কথাটা বলি যে নামাজ ফরজ, এটা আমি বিশ্বাস করি না, তাহলে কি মুসলমানিত্ব থাকে? মুসলমানিত্ব কিন্তু থাকে না। নামাজ ফরজ, এই ফরজ আমি এটা বিশ্বাস করি না, আল্লাহ এটা বলে নাই, এটাকে আল্লাহকে চ্যালেঞ্জ করা হয়। এই জন্য এইসব কিছু ত্রুটি, ভুল ত্রুটি এখনো আমাদের মধ্যে আছে। আমার বিশ্বাস যে এগুলো সংশোধন হয়ে যাবে। তা প্রিয় ভাইরা আমার, আমিও সেই অপেক্ষায় আছি যে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখতে হবে সবাইকে, যদি কোনো কমান্ডার, আর্মিদের যখন যুদ্ধ লাগে, কমান্ডার যখন নির্দেশ দেয় সিপাহীকে ফায়ার, যখন ফায়ার বলে, ফায়ার সাথে সাথে ফায়ার হবে। এবং ওই ফায়ারটা কি কমান্ডার আবার যদি 2 মিনিট বলে যে ব্যাক, ওটা কি ব্যাক হওয়ার কোনো চান্স আছে নাকি? আছে? ওটা ব্যাক হওয়ার কোনো চান্স নাই। ফায়ার গান চলে গেছে, ওইটা আর ফেরত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং এটার কোনো সুযোগ নাই। সবাইকে ভাবতে হবে যে এই ধানের শীষ প্রতীকটা কিন্তু তারেক রহমান আমাকে দিয়েছে, আমি এটা কোনো গর্ববোধ করি না। কেন গর্ববোধ করি না? আমাকে মহানগর বিএনপির কনভেনর উনি বানিয়েছেন, আমাকে বানিয়েছেন মানে আমাকে এই দায়িত্বটা আমার উপর ন্যস্ত করেছেন, এইটাকে সঠিকভাবে পরিচালনা করা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। ওইটাকে ন্যায়সঙ্গত ভাবে যেন আমি পরিচালনা করতে পারি, এই জন্য কিন্তু আমাকে কনভেনর বানিয়েছেন। এবং এই আমার কনভেনর হওয়ার যে দীর্ঘ 3 বছর প্রায় হয়ে গেছে, আমি কিন্তু কনভেনরের যে মূল দায়িত্ব সংগঠনটাকে শক্তিশালী করা, এই আমার 33টা কমিটি করতে আমাকে পানি খাইতে হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে, ধানের শীষ প্রতীকটা আমার না, এটা আমার বাপের না। মনে করতে হবে যে এটা আমার বাপের না, এটা আমার পৈতৃক না, যে এইটা আমার একাই দায়িত্ব এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এটা দায়িত্ব কার? দায়িত্ব বিএনপির আদর্শে বিশ্বাসী প্রতিটা নেতা কর্মীর সবার দায়িত্ব। আমার যদি দায়িত্ব থাকে, আমি লিডার, আমি হচ্ছে টিম লিডার, আমি কিন্তু প্রতীকের মালিক না, আমি প্রতীকের টিম লিডার। মানে আমাকে পতাকাটা দেওয়া হয়েছে, এই পতাকাটা তুমি রংপুরে তোমার সকল নেতা কর্মীকে নিয়ে তুমি এগিয়ে নিয়ে যাবা, এই তো নাকি? এর বাইরে কিছু যে আমি এমপি হয়ে ধান চাল বিক্রি করে খাবো, আমি এমপি হয়ে টেন্ডারবাজি করব, আমি এমপি হয়ে মানুষের উপর অন্যায় করব, আমি এমপি হয়ে নেতা কর্মীদের উপর জুলুম করব, এই জন্য কি আমাকে দিয়েছে? তা না, আমাকে দিয়েছে বিএনপির প্রতিনিধিত্ব করার জন্য দিয়েছে। এটা মনে করার কিছু নাই যে আমি আজকে ধানের শীষ প্রতীক আমাকে দিয়েছে, আল্লাহ যদি আমাকে চায় এমপি যদি বানাতে চায়, তাহলে সকল নেতা কর্মীর মন আল্লাহর তরফ থেকে করবে। আমি মনে করি মানুষের মন আল্লাহর তরফ থেকে করবে যে এবার ধানের শীষকে ভোট দেই, তাই নয় কি? প্রিয় ভাইরা আমার, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, পরে আমি বলবো। আমি আজকে তোমাদের এখানে পিন্টু আছে, লিটু আছে, তোমাদের কি প্রস্তাব আছে, তোমরা কিভাবে কাজ করতে চাও? পিন্টু বলেছে যে আমাদের ওয়ার্ড কমিটি, মানে ওয়ার্ড কমিটি না, ওয়ার্ড কমিটিতে তো আমার আছে, আমরা সেন্টার কমিটিতে চলে গেছি অলরেডি। আমি গত 12 তারিখে গত মাসের নির্দেশনা দিয়েছিলাম সেন্টার কমিটিতে, সেন্টার কমিটি করার জন্য
আমার মোটামুটি একটা সংখ্যা সেন্ট্রাল কমিটি হয়ে গেছে। একটু ডিস্টার্বের কারণে দু একজন অনিয়ম মনে করতেছে বোধহয় মনোনয়ন বদলে যাচ্ছে, কালকে বোধহয় মনোনয়ন বলতেছে। তা মনোনয়ন এখনো তো বদলে নাই। আল্লাহ যদি চায়, তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন, প্রতিদিন নিশ্চয়ই আপনারা সবাই ফেসবুকে দেখছেন, গতকালকেও ফেসবুকে দেখেছেন, ঢাকায় যে মিটিংগুলো হচ্ছে অঙ্গ দলের সাথে, সেখানেও উনি কি বলেছেন সব আপনারা শুনেছেন, নাকি শোনেন নাই? আপনারা সবাই শুনেছেন, দেখছেন। আমরা ওই চিন্তায় যাচ্ছি না। আমি ধীরে চলা নীতি দিছি, আমার প্রতিটা সেন্ট্রাল কমিটি হবে।